এসআইআর এর বিরুদ্ধে লড়ছে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল, অন্যদিকে দেখা গিয়েছে বাম কংগ্রেসকেও। থেমে থাকেনি ইমাম মজ্জেম সংগঠনের নেতারাও। ইমাম মজ্জেম সংগঠনের নেতা অর্থাৎ রাজ্য নেতা নিজামুদ্দিন বিশ্বাস এবং জেলার নেতা মুজাফফর খান সহ একাধিক নেতৃত্ব এবার ডোমকল বিডিও অফিসের কাছে একটি এসআইআর এর বিরুদ্ধে এবং নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করে একটি ডেপুটেশন জমা দেন। আর সেই ডেপুটেশনের মাধ্যমে তিনি যেটা জানাচ্ছেন, অর্থাৎ তিনারা যেটা জানাচ্ছেন, আগামী দিনে স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ স্বাধীনতার পথে যেমন আন্দোলন হয়েছিল ঠিক সেই রকমই আন্দোলন করবে যদি একটা ভোটার বাদ যায়। আর এই প্রসঙ্গে কি বলছেন শুনে নেব তার বক্তব্য। জ্ঞানেশ কুমার জাতীয় নির্বাচন কমিশনার, সে একটা মিথ্যাবাদী। সে বলেছিল যে 2002 সালে ম্যাপিং হয়ে থাকলে আর কোনো ডকুমেন্টস বা কিছু লাগবে না। তা সত্ত্বেও নোটিশ আসছে, হেয়ারিং হচ্ছে, এবং তাই নয়, মিথ্যা করে তারা যাদের 6 সন্তান নেই, 2জন সন্তান হয়তো, তবুও মিথ্যা নোটিশ আসছে যে আপনি এমন একটা আপনার পিতা যে আরো 5 জন বাবা হিসেবে উল্লেখ করেছে। তো নির্বাচন কমিশন তাহলে বাকি সন্তানগুলা খুঁজে দেখ, এবং জীবিত ভোটারকে তারা মৃত বলে ডিক্লারেশন দিয়েছে, এবং স্পষ্ট যে এটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি আরএসএস দের সঙ্গে আলোচনা করে এটা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা মহামিছিল করে ডেপুটেশন দিলাম। আমাদের মেন দাবি যে সমস্ত বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে ইনক্লুড কমপ্লিট না করা পর্যন্ত ইলেকশন করা চলবে না। যদি ইলেকশন মাঝে ডিক্লেয়ার দেয়, আমরা স্বাধীনতা সংগ্রামের মতো আন্দোলনে নামবো। আমরা প্রয়োজনে যেমন সুপ্রিম কোর্টে যাব, তেমনি রাস্তা দখলও আমরা করব।